হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি শুভজিৎ এই শুভ সন্ধ্যার নতুন ব্লগ শুরু করলাম। এখন যাচ্ছি জানাপাড়ায় 4 বন্ধু মিলে চপ খেতে। সাথে আছে জিৎ, রোহিত আর সুব্রত। চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি নিজেই ভিডিও করছি, ফোনটা বুকের কাছে রেখে আমি নিজেই ভিডিও করতে করতে যাচ্ছি। আমি মনের মানুষ পেলাম কই। ফাইনালি চলে এলাম জানাপাড়া চপ দোকানে। এদিকে রোহিত পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে জিতো খাওয়া শুরু করে দিয়েছে, আর ওদিকে সুব্রত এখন খাচ্ছে। সুব্রত একটু মেয়ে মেয়ে টাইপের, তো তাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। সুব্রত এখন পকোড়া পর্যবেক্ষণ করছে, তারপরে খাবে। এদিকে এখনো সুব্রত খাচ্ছে, রোহিতও খাচ্ছে। এবার আমি খাওয়া শুরু করলাম। আমরা জানাপাড়ায় সন্ধ্যেবেলা টিফিন করতে এসেছি। এই পকোড়া খুব সুন্দর খেতে, বেশি ভাজা হয়ে গেছে বলে তাই একটু তেতো লাগছে। বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে চা আর চপ। কি টেস্ট, আবার কি তেতো। দাদা গপ গপ গপ। আমাদের টিফিন করা হয়ে গেল। জিৎ এখন টাকা পেমেন্ট করছে। টাকা পেমেন্ট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যাওয়ার পথে বলরামের দোকানে দাঁড়ালাম, কারণ এখন জিৎ বিস্কুট আর সেন্টার ফুড কিনবে 4টে। বলরামের দোকানে ভিড় নেই, তবুও দিতে দেরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তাই এখানে আমরা 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এখানেও জিৎ অনলাইনে টাকা পেমেন্ট করে দিল। টাকা পেমেন্ট হয়ে গেছে, অথচ দেখো দিতে কত দেরি হচ্ছে। ও ফাইনালি এবার বিস্কুট আর 4টে সেন্টার ফুড পেয়ে গেলাম। ওদিকে রোহিত, সুব্রত, জিৎ এখন এগিয়েছে। আমি এবার এখন তাড়াতাড়ি করে যাচ্ছি। আমি গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছি। আবার আমি গাড়ি স্টার্ট করে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি। এখন মান্নাপাড়া শ্মশানের কাছে এসে দাঁড়ালাম। এখানে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর আমি ওদের আগে চলে এসেছি। আর ওদিকে দেখো রোহিত, সুব্রত, জিৎ আসছে। এখানেই ভিডিওটা শেষ করলাম, বাই।